নমস্কার বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে হ্যাঙ্গিং পোর্টেবল একটা ওয়েটিং স্কেল সম্পর্কে একটা ভিডিও দেখাবো এবং এটা আনবক্সিং করে দেখাবো। তো দেখো, এটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। তো 210 টাকা মতো এটার দাম পড়েছে। তো এরকম একটা পোর্টেবল ওয়েটিং স্কেল যদি আমাদের সঙ্গে থাকে বা পকেটে থাকে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ঠকার হাত থেকে রক্ষা পেতে পারি। বা ধরুন, আমরা কোনো প্লেনে বা এরকম ফ্লাইটে যাওয়ার হয়তো কথা ভাবলাম, তখন কিন্তু লাগেজটা ওয়েটও করা যায় এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 50 কেজি পর্যন্ত এবং মিনিমাম হচ্ছে 10 গ্রাম পর্যন্ত। তাহলে দেখুন, খুব একটি কাজের জিনিস এবং খুবই অল্প দাম। আমি প্রথমে এটা আনবক্সিং করি। তো এই প্যাকেটটা প্রথমে ব্লেড দিয়ে কাটতে হচ্ছে এবং কাটার পরে ভিতর থেকে কী বেরোয় সেটা আমি দেখাবো। এবং খুবই ছোট জিনিস এবং খুবই কাজের জিনিস, আপনারা দরকার হলে এরকম একটা স্কেল রাখতে পারেন। এবং আমি এখানে অ্যাটম কোম্পানির কিনেছি। অ্যামাজনে এটার রেটিং ভালো ছিল এবং দামটাও খুব কম ছিল বলে আমি এটা কিনেছি। দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা, এই যে অ্যাটম কোম্পানির, এখানে ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং আর এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবং এখানে কী কী আছে সেগুলো সবই দেখতে পাচ্ছেন, একটার পর একটা দেওয়া আছে। এবারে আপনার প্যাকেটটা, হ্যাঁ দেখুন, এখানে আপনার লেবেলিং, কত সালের, বারকোড, সব ব্যাপারে এখানে কিন্তু তথ্য দেওয়া আছে। জিনিসটা ছোট হলেও কাজের জিনিস। এবার দেখুন, এখানে পোর্টেবল ওয়েটিং স্কেলের উপরে এটা দেওয়া আছে। এবারে এই সাইড থেকে আপনাকে খুলতে হবে, এই সাইড থেকে। দেখুন, এই প্রথমেই এখানে একটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে। এখানটায় দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি আছে, এটা 6 মাস ওয়ারেন্টি। তো যাই হোক, ওয়ারেন্টিটা খুব একটা ফ্যাক্টর নয়, তার কারণ খারাপ হলে এদের সার্ভিস সেন্টারকে যেতে হবে। তো সেক্ষেত্রে ধরুন খুব একটা যে এটা নিয়ে কিছু কাজ হয় তা হয় না। তো যাই হোক, এই কোম্পানিটা ভালো। এবার দেখুন, খুললে পরে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আপনার মেশিনটা আছে, তার সঙ্গে দুটো আপনার ওই রিমোটের ব্যাটারি বা আপনার ছোট ব্যাটারি আছে। আর তার নিচে দেখুন, এই মেশিন আর এটা দেওয়ার পরে নিচে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালের একদিকে আপনার চাইনিজ ভাষাতে লেখা আছে, অন্যদিকে আপনার ইংলিশ ভাষাতে লেখা আছে। আপনারা ইংলিশে যদি কিছুটা পড়েন তাহলে কিন্তু অনেকটাই জিনিসটা বুঝতে পারবেন। তো যাই হোক, এবার দেখুন, আমি মেন জিনিসটা এবার আপনাদের দেখাই। তো এই একটা ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার ম্যানুয়াল, আর তার সঙ্গে মেশিন, এবং মেশিনের সঙ্গে দুটো ব্যাটারি এখানে দেওয়া থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি দুটো প্রথমে খুলতে হবে। দেখুন, মানে ট্রিপল এ সাইজ। এটা আপনার যদি ধরুন ভালো কোম্পানির নেন তো ভালো, আপনার কোনো আপনার ওই ডিউরাসেল বা এরকম টাইপের ব্যাটারি যদি নিয়ে রাখেন তাহলে অনেক দিন যাবে। এটা ধরুন প্রথমে একটা চাইনিজ ব্যাটারি, যাই হোক, এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনার টেস্টিংয়ের জন্য। এবার দেখুন আমি কীভাবে ব্যবহার করতে হয় সেটা আবার দেখাই। এই যে মেশিনটা আছে, এই মেশিনটা, এই দেখুন নিচের অংশটাতে জিনিসটা ঝোলাতে হয়, আর এটা হচ্ছে পোর্টেবল। এই যে দেখতে পাচ্ছেন, এটা সহজেই আপনি ব্যবহার করতে পারবেন এবং পকেটে ঢোকানোর সময় কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য। আর এটা হচ্ছে ডিসপ্লে, এবং আপনার পিছনের দিকে এটার ব্যাটারি ঢোকাতে হয়, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা অন হবে। আর এই দেখুন, এখানে স্টিলের একটা অ্যাঙ্গেলের মতো দেওয়া আছে, এখানে জিনিসটা আপনার ঝুলিয়ে সহজেই কিন্তু এটা ওয়েট করতে পারবেন। 50 কেজি পর্যন্ত ক্যাপাসিটি আছে এবং মিনিমাম 10 গ্রাম এবং 5 গ্রাম, এখানে দেখুন মেনশন আছে উল্লেখে। আর এই যে মাঝে যে বটনটা আছে, এটা অন অফ, অর্থাৎ এটা আপনার একবার প্রেস করলে অন হবে, আবার একবার প্রেস করলে অফ হবে, একটাই বটন। আর পিছনের দিকে যে ব্যাটারির জায়গা আছে, দেখুন এই ব্যাটারির খাপটা আপনাকে খুলতে হবে। এবং খোলার পর এই ব্যাটারিটা যখন লাগাবেন তখন স্প্রিংয়ের দিকটা যেটা আছে সেদিকটা হবে নেগেটিভ, বুঝতে পারছেন তো? নেগেটিভ অর্থাৎ এই যে এইখানটা, এই দিকটা, এই প্লেন দিকটা আপনার স্প্রিংয়ের দিকে দিতে হবে। এটা শুধু মনে রাখবেন, তাহলেই কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যেদিকে স্প্রিং আছে সেদিকে প্লেন সাইডটা দেবেন, মানে এই দিকটা নেগেটিভ আর উপরে যেটা আপনার আছে সেটা পজিটিভ। এরকম করে ঢুকিয়ে দিলেন এবং এরপর আপনি এটা লাগিয়ে দিলেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেশিনটা অন হয়ে গেল, ঠিক আছে। এবং দেখুন কিছুক্ষণ ডিসপ্লেটা জ্বলার পরেই কিন্তু অফ হয়ে যায়, ব্যাটারিটা যাতে আপনার কম পড়ে, ঠিক আছে। এই জন্যই কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে। এবং দেখুন, এটা যখন আপনি ওয়েট করবেন, এই দেখো এরকম করে তুলে হবে, ওয়েট করার পর যখনই আপনার জিনিসের মেজারমেন্ট হয়ে গেল তখনই কিন্তু ওই আপনার লক হয়ে যায়, অর্থাৎ মানে ডিজিটটা কিন্তু আপনার চেঞ্জ হয় না, অর্থাৎ আপনার জিনিসটা যেটা ওজন করছেন সেটা ফিক্সড ওয়েট আসার পরে কিন্তু এটা লক হয়ে যায়। এবং পুনরায় আপনার একটু দেবে দিলে আবার সেটা জিরোতে চলে আসবে এবং পুনরায় আপনি ওয়েট করতে পারবেন। এটা আপনার সুবিধার জন্য কিন্তু করা হয়ে থাকে। দেখুন আমি এটা দাবছি, দেখুন 1070, এখানে এটা কিন্তু লক হয়ে গেল, ঠিক আছে। আর কিন্তু এটা কমছে না, আবার এটা দাবলাম তো এটা আবার জিরো জিরো চলে এলো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এর ফাংশান। আর এই ডান দিক বাঁ দিকে কিছু মোডের ব্যাপার আছে, এগুলো আপনার বেশি ব্যবহার না করাই ভালো। আপনি অন করবেন, ওয়েট পাবেন, অফ করে রেখে দেবেন, এটাই সাধারণত ভাবে আপনি ব্যবহার করুন, এটাই কিন্তু ভালো হবে। এবং এটা খুবই মানে মানে পোর্টেবল টাইপের। এবার দেখুন আমি দেখালাম কী করে ব্যবহার করবেন, এবার আমি আপনার কতটা জেনুইন সেটা দেখাই। এটা দেখুন আমার ঘরের একটা ডিজিটাল
একটা ওয়েট মেশিন আছে। এবার দেখুন কিছু টমেটো আছে, এই টমেটোটা আমি আপনাদের প্রথমে ওজন করে দেখাই। দেখুন এখানে কত শো করছে, 500 গ্রাম মতো আছে। দেখুন 510 এখানে শো করছে আপনার 510। এখানে দেখুন লক হয়ে যাচ্ছে, ঠিক আছে, 510-এর পরে ওরা ব্লিপিং করছে। এবার দেখুন আমি এইখানে দেখাই কতটা ওজন হচ্ছে। তাহলে এখানে দেখুন এটাকে অন করে, এটা আমি অন করছি জিরো করে, এই দেখুন জিরো হয়ে গেল। এবার আমি ওয়েট করে দেখাই যে কত ওয়েট আপনার এখানে শো করছে। তাহলে এটার জন্য এটাকে এখানে আপনার ঢোকাতে হবে, এই হ্যান্ডেলটাই, প্লাস্টিকের হ্যান্ডেলটাই। এটা আপনি বাজারে নিয়ে গিয়েও আপনি এটা চেক করে নিতে পারেন। দেখুন এই যে তুলছি, তো দেখুন শো করছে 545, অর্থাৎ কিছুটা আপনার এদিক ওদিক হয়ে থাকে। ওটা 45 গ্রাম ধরুন, মানে 35 গ্রাম এটাতে বেশি দেখাচ্ছে। হতে পারে আপনার যে ওয়েট মেশিনটাতে আমি দেখছি সেটা হয়তো 35 গ্রাম কম দেখাচ্ছে। দেখুন 545, আর আগেরটাতে দেখাচ্ছিল 510 গ্রাম, ঠিক আছে, দেখুন 510 গ্রাম, অতএব 35 গ্রাম মতো এদের হেরফের হচ্ছে। তো এক্ষেত্রে দেখুন কোনটা জেনুইন, অর্থাৎ হতে পারে 10 থেকে 15 গ্রাম আপনার এদিক ওদিক হচ্ছে, কিন্তু যেটুকু দিচ্ছে ঠিকই দিচ্ছে। আমি দ্বিতীয়বার আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন ওই 500 গ্রাম মতোই কিন্তু দেখাচ্ছে। তাহলে এতদূর পর্যন্তই। দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম কিছু ছোটোখাটো ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করি। আর এরকম যদি একটা ওয়েট মেশিন আপনাদের সঙ্গে থাকে তাহলে কিন্তু এটা খুবই কাজের জিনিস। তার কারণ ব্যবসাদাররা আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে ঠকায়, ঠিক আছে। ওই কারণে এরকম একটা পোর্টেবল ওয়েটিং স্কেল যদি আপনার পকেটে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনি ঠকার হাত থেকে নিজেকে কমসে কম বাঁচতে পারবেন। আর ছোটোখাটো বিষয় ওয়েট করার জন্য আপনার এটা খুবই ভালো। বাড়িতে একটা থাকলে এখানে আপনার গ্যাসের সিলিন্ডারও পর্যন্ত ওয়েট করা যায়। তাহলে এরকম একটা মেশিন আপনাদের কাছে থাকলে পরে সহজেই কিন্তু সমস্ত কাজ আপনার ঘরের করে নিতে পারবেন। আর দামও খুব বেশি নয়, আর সিস্টেমটাও পুরো দেখিয়ে দিলাম, খুবই সহজে আপনি এটাকে ব্যবহার করে নিতে পারবেন। তবে ছোট্ট জিনিসের মধ্যে যে 50 কেজি ক্যাপাসিটি পর্যন্ত যে ওয়েটিং স্কেল, এটা কিন্তু সত্যিই একটা মানে আশ্চর্যের বিষয়ও বলতে পারেন। তো যাই হোক, ওজনও ঠিক আছে, অ্যাকুরেসিও ঠিক আছে। আপনি অন্য কোম্পানিরও নিতে পারেন, তবে আমি অ্যাটম কোম্পানিটা অ্যামাজন থেকে নিয়েছি। অ্যাটমের রেটিংটা ভালো দেখলাম এবং দামটাও রিজনেবল, তাই কিন্তু আমি এটাকেই প্রেফার করব। আরও একটা ধরুন একটা মানে শো টাইপের একটা আছে, গোল টাইপের, কিন্তু ওখানে সমস্যাটা হচ্ছে কি বলুন তো, উপরে যে ধরার জায়গাটা আছে না, ওই জায়গাটা আপনার খুবই ছোট। হ্যাঁ, এখানে যেমন চড়াভাবে দেওয়া আছে, ওটাতে কিন্তু দেওয়া নেই। আর ওটাতে আরেকটা সুবিধা কী আছে, যে ওটাতে যখনই ওভার ওয়েট হয়ে যায় তখনই কিন্তু একটা বিপিং অর্থাৎ স্পিকারের ব্যবস্থা আছে, কিন্তু এটাতে সেটা নেই। কিন্তু দুটোর মধ্যে কিন্তু এই জিনিসটাই আমার মনে হচ্ছে ভালো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।